যার যোগ্যতা নাই সে অন্যকে নিয়ে সমালোচনা করে, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনাদেরকে একটা কথা বলি। ইদানিং আমি সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরে অনেক টাইমে দেখতেছি থটস অফ বিলাল ভাইকে নিয়ে অনেকজন অনেক কটূক্তিকর ধরনের ভিডিও তৈরি করতেছেন। ভাই একটা কথা বলি, আমাদের সমাজে একটা কথা মনে রাখবেন, আমাদের সমাজে সবচাইতে নিম্ন স্তরের বা নিকৃষ্ট ব্যক্তিরাই মানুষকে নিয়ে সমালোচনা করে বেড়ায়, মানে তাদেরকে নিয়ে কটূক্তিকর কথা বলে তাদেরকে মানে হেয় প্রতিপন্ন করে সে খায়। এক কথা হচ্ছে অন্যকে বেজে খাওয়া আরে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই আপনাদের কাছে, আপনার যদি কোনো কন্টেন্ট না থাকে তাহলে অন্যকে একটা ফসিয়ে মানে এরকম ধরনের কন্টেন্ট তৈরি করা আমার মনে উচিত না। মানে থটস অফ বিলালকে আপনাদের পিছনে লাগছে নাকি আপনারা থটস অফ বিলালের পিছনে লাগছে? আমি থটস অফ বিলালের সামসা না বা থটস অফ বিলালের কোনো কিছু না। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কিছু মানে অকৃতকার্য যারা কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে বলা হবে অকৃতকার্য, যারা কোনো কন্টেন্ট খুঁজে পায় না, অন্যের সমালোচনা করে নিজেরা কন্টেন্ট তৈরি করে, মানে অন্যর পিছনে লেগে নিজেরা কন্টেন্ট তৈরি করে। থটস অফ বিলালে কী করছে না করছে, ভুল করছে না করছে, ভাই তোমাদের এত গা জ্বলে কেন? সে 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছে, সে 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছে, তুমি করো। তুমি তার কন্টেন্ট তো কপি করতে বলে নাই সে, তুমি নতুন নতুন ইউনিক কন্টেন্ট তৈরি করতে বলছো। সে একজন মানুষের কন্টেন্ট যখন চুরি করবেন তখন কারো ভালো লাগবে না। আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্ট যখন আরেকজন আপলোড করবে তখন আপনারা ভালো লাগবে। আপনারা কি শুরু করে দিয়েছেন থটস অফ বিলালকে নিয়ে আজে বাজে ফাউল মার্কা কন্টেন্টগুলো তৈরি করেন, মানে সে করছে সবাইকে স্ট্রাইক দিচ্ছে, সবাইকে মানে ট্যাগ দিচ্ছে। কফি ট্যাগ দিবে না? আপনার তো কোনো কাজ নাই, আপনার কোনো কাজ নাই যেটা আপনার অন্যের পিছনে লেগে আছেন, বা আপনার কোনো কন্টেন্ট নাই, আপনার কোনো কন্টেন্ট নাই যে আপনি থটস অফ বিলালের পিছনে লেগে রয়েছেন, তাই তাকে বেজে আপনি খাচ্ছেন। মূল কথা হচ্ছে তাকে বেজে আপনি সফল। মানে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস বাইরে ভাই, মানে এই জিনিসটা হচ্ছে যে আপনার অন্যের পিছনে লাগা ছাড়া কোনো কাজ নাই। আর যারা ইদানিং আমি ইউটিউবে দেখতেছি মানে কি থটস অফ বিলাল সবাইকে কপিরাইট দিচ্ছে, এটা নিয়ে কিছু আবার ওই স্লেজিং ভিডিও করতেছে, ইউটিউবে দেখতেছি, ফেসবুকে দেখতেছি। কেন? সে কি তোমার বাড়ির থেকে একটা গানি খাইছে না তোমার কন্টেন্টগুলো কপি করছে? একটা কথা মনে রাখবেন, সমাজ এমন একটা মানে আপনার ব্যক্তি মানে আপনার সমাজে কিছু কিছু লোক আছে যারা আপনার বদনামি আপনার অন্যকে বলবে, বলে আপনার থেকে এক কাপ চা খাবে, আবার অন্যের বদনামি আবার আপনার কাছে করে আবার আপনার বদনামি অন্যের কাছে করে ওর থেকে এক কাপ চা খাবে। ওইসব ধরনের লোক হচ্ছে ভাই আপনারা। আপনারা ওর পিছনে বদনামি করেন, ওর কন্টেন্ট নিয়ে করেন। ও 46 লাখ টাকা পাইছে, 45 লাখ টাকা পাইছে, অনুপ্রাণিত হয়ে আবার আপনার কন্টেন্ট তৈরি করতেছেন কেন ভাই? ওর কন্টেন্টগুলো আনি আপনি কেন আপনার ফেসবুকে আপলোড করতে হবে? সে কপিরাইট দিবে না? এখন ওর কন্টেন্ট আপনার ফেসবুক আপলোড করতেছেন, আপনার ভিউ হচ্ছে ভালো, আপনার লাখ লাখ টাকা কামাচ্ছেন, আবার আপনি ও কপিরাইট দিলে আপনি তার বিরুদ্ধে আবার উল্টাপাল্টা কথা বলতেছেন, তাকে জুতা দিয়ে পিটাইবেন, এ করবেন সে করবেন। কেন রে ভাই? আপনাদের কি এটা জ্ঞান নাই, বুঝ নাই? আপনারা কি কন্টেন্ট যদি না করতে পারেন তাহলে কন্টেন্ট কেন তৈরি করতে আসছেন? মানে সারাদিন সোশ্যাল মিডিয়াতে অন্যের পিছনে লাগিয়ে থাকেন, মানে কন্টেন্ট তো জানেন না ভাই। সাপোর্ট করলে সাপোর্ট করেন, এটা কি কন্টেন্ট হইল? কন্টেন্ট হচ্ছে যে হয়তো আপনাকে এমন কিছু শিক্ষণীয় ভিডিও বানাইতে হবে, বা মানুষকে এমন ধরনের মোটিভেট ধরনের ভিডিও, যেমন থটস অফ বিলাল মানুষকে কিছু কিছু বাস্তবিক কথা বলে মানুষকে মোটিভেট করে, মানুষকে আনন্দ উপভোগ করে, যেহেতু তার কথাগুলো মানুষ মনোযোগ দিয়ে শুনে, এই কারণে তার লাখ লাখ ভিউ, লাখ লাখ টাকা কামায়। আপনি করেন কি, অনলাইনে আসলেন, মোবাইল একটা সামনে নিয়ে বললেন ভাই সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এরকম ধরনের কোনো কন্টেন্টে না ভাই। এগুলো কি কন্টেন্ট হইল? মানে আপনাদের ভাই হিসাবটা বুঝলাম না। মানে আপনারা একজনের পিছনে লাগিয়ে নিজেরা কন্টেন্ট তৈরি করেন, মানে এগুলো আবার লাখ লাখ ভিউ হচ্ছে, এটা দিয়ে আবার ডলার কামাচ্ছেন। মানে এদেরকে সমাজে বলা হয় কি, মানে গিরিঙ্গিবাজ লোক। সেম সমাজের এরকম গিরিঙ্গিবাজ লোক আছে, আমাদের ইউটিউবে মানে অনলাইন প্ল্যাটফর্মেও গিরিঙ্গিবাজ লোক আছে, যেটা আপনারা। ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার দরকার নাই, আপনারা জাস্ট কয়েকজন লোক দেখবেন, এটা আপনারা যেহেতু সতর্ক হন, এসব ধরনের কারো পিছনে লাগবেন না। অনলাইন জগতে সবাই 2-1 টাকা কামাইতে আসছেন, কামান, নিজে কন্টেন্ট তৈরি করেন,
কিন্তু অন্যের পিছনে লাগে ভাই কন্টেন্ট তৈরি করে কামাবেন, কামানোর আশা করেন না। সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকদিন টিকে থাকতে পারবেন না। যদি দীর্ঘদিন টিকে থাকতে চান, অবশ্যই নিজে ভালো কন্টেন্ট তৈরি করেন, নিজের কন্টেন্ট তৈরি করেন যেটা মানুষে দেখে উপভোগ করতে পারে, মানুষ আনন্দ পায়, মানুষ শিখতে পারে। অন্যের পিছনে ভাই লাগতে যাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।